নমস্কার সকল দর্শক বন্ধুদের। আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর এক্সট্রিমসে তোমাদেরকে ওয়েলকাম জানাই আবারও। তো লাস্ট আমরা ঘুরতে গিয়েছিলাম ইস্ট সিকিমে। সেখানে দারুণ একটা অ্যাডভেঞ্চার হয়েছিল এবং সবগুলো ভিডিও আমি দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো নেক্সট আর কোনো ঘুরতে যাওয়ার সময় হয়নি, সময় হয়ে উঠছে না কারণ কাজের প্রেশার, সময়ও নেই হাতে। তো আবার আমরা ঘুরতে যাব নেক্সট কিছুদিন পরে। তো কবে ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব, ডেট কবে, তো সব কিছু এই ভিডিও শেষে জানাবো। তো আজকে সানডে, তো ভাবলাম একটা ভিডিও বানাই। আর এখন দুপুর প্রায় 3টে বাজে, আমার লাঞ্চ হয়ে গেছে। তো বেরোবো কোথাও, দেখি কোথায় বেরোই, তোমাদের দেখাবো কোথায় বেরোচ্ছি। আর এই ভিডিও শেষে জানাবো কোন দিন আমরা ঘুরতে যাব, নেক্সট ট্রিপ কোথায় হবে। তো এটা দেখতে পাচ্ছ, এতক্ষণ আমি এটা আমার হেলমেটে সেট করলাম। এটা হচ্ছে অ্যাকশন প্রোর মাউন্ট। এর উপর আমি ক্যামেরাটা সেট করব। আর আমার ক্যামেরা হচ্ছে ডিজাইয়ের অ্যাকশন ক্যামেরা। তো এটা দিয়েই আমার ভিডিওগুলো শ্যুট হবে। তো দেখতে পাচ্ছ আমার হেলমেটটা রেডি, ডিজাই স্টিকার লাগিয়েছি এখানে, দেখো। তো আজকে আমার সঙ্গে যাবে কৃষ্ণ। কৃষ্ণ আজকে ক্যামেরাম্যান হবে আমার সঙ্গে। তোকে আমি ডাকলাম একটু আগে। তো এবার আমি বাইকটা বের করব, রেডি হব। এই যে আমার বাইক, এবার আমরা বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। আজকে তো সানডে, তো অনেকক্ষণ আগেই বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু লেট হয়ে গেলো। লাঞ্চ তো হয়ে গেছে, ওরও লাঞ্চ হয়ে গেছে, ও লাঞ্চ করে আসলো। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর ভিডিওর শেষে তো বলবোই আজকে কোথায় যাব না যাব ট্রিপ। তো দেখতে থাকো ভিডিওটা। এবার যাব, এখনই বাড়ি থেকে বেরোলাম, এবার যাব আমরা। প্রথমে আমার গাড়িতে আগে পেট্রোল ভরতে হবে। আমরা যাবো কালাগঞ্জে পেট্রোল পাম্পে। আর এখন 3টা 24 বাজে। আর ওয়েদার আজকে মোটামুটি ভালো, ঠান্ডা পড়েছে। আর টেম্পারেচার 25°C দেখলাম, তো ঠিকঠাক ওয়েদার। দুজনে মিলে এবার যাব পেট্রোল পাম্পে, তেল ভরবো, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমাদের সবচেয়ে কাছে পেট্রোল পাম্প এখানে একটা কালাগঞ্জে আছে, আর একটা এদিকে গেলে দলুয়ায় আছে। তো দলুয়ায় অনেকদিন ধরে পেট্রোল পাম্পটা বন্ধ ছিল কিছু কারণবশত, তো সেখানে আমি সাধারণত তেল ভরি না। তো যাচ্ছি এখন কালাগঞ্জের দিকে। কালাগঞ্জের পেট্রোলটা বেশ ভালো, সেখানেই ভরি। আমরা যে বড় বড় রাইডে যাই, প্রথমে কালাগঞ্জ পেট্রোল পাম্প। এই রাস্তায় চলে যাবে আমাদের একদম দার্জিলিং, সিকিম, কার্শিয়াং, কালিম্পং, সমস্ত নর্থ ইস্ট সব এই রাস্তা ধরে, NH-27 ধরে। তো মনে হয় যেন একদম থ্রটেল দিয়ে আর এই রাস্তা ধরে চলে যায় সামনে, কিন্তু সময়ের অভাব। সব কিছুর একটা উপযুক্ত সময় আছে, সময় হলে ঠিক বেরিয়ে পড়বো আবার। দুশো বলে দাও। পেট্রোল এখন 105.16 টাকা লিটার। 200 টাকার পেট্রোল, 1.9 লিটার পেট্রোল পেলাম আমি। 200 টাকায় 2 লিটারও পুরোপুরি পাওয়া যায় না। চলো ঠিক আছে, বেরিয়ে পড়ি। তো কোন দিকে যাওয়া যায়? তো কালাগঞ্জ পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়েছি। এবার যাব আমরা দাসপাড়া রোড ধরে, সামনে একটা জায়গা আছে, সেখানে একটা সুন্দর ব্রিজ আছে। সেই ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো ততক্ষণ তোমরা এই রাস্তার দৃশ্যগুলো দেখো। আমাদের চোপড়া ব্লকের এটা ন্যাশনাল হাইওয়ে 27। একটু পরে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দাসপাড়া রোডে ঢুকে যাবো।
এটা হচ্ছে আমাদের চোপড়া ডগ ব্রিজ, আর ডগ ব্রিজের পাশে এই রাস্তাটা সারা বছর কিছু না কিছু কারণে খুব খারাপ থাকে। এখানে দেখো রাস্তার কাজ হচ্ছে, এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে, আমাদের চোখের সামনে দু একবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে একটু এদিক ওদিক হলে বাইক স্পিড করবে। আমার বন্ধু ইন্দ্রর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। তো ভাই এই যে আমার বন্ধু ইন্দ্র, ওর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। আর তুই কি ক্যামেরা করে আছিস? আরে ভাই গেছিলি কোথায়? ঘুরছি। কবে এলি? গেছি, এটা হলো কিছুদিন হলো, এখনই? কিছুদিন হলো। কত যাবো একটু ভিডিওটা বানাতে। ভালো করছিস। তো পুরো কি রাস্তার কাছে দেখা? রাস্তার কাছে দেখা ভাই, ওখানে দেখালাম তো। এই যে ওখানে প্রচণ্ড রাস্তা কাজ। আমি তো বুঝতে পারিনি রে। আরে আমি আর অন্য মানুষকে আছে একদম। ঠিক আছে, থাক, পরে দেখা করবো। আমরা যাবো একটু ভিডিওটা বানাতে। কোথায়? এই একটু এই সাইডে, এই তো দিঘার দিঘির ওদিকে। ঠিক আছে, হ্যাঁ সন্ধ্যা। বিকাল হয়তো 4টা সাড়ে 4টা বাজে, এখন কটা বাজে? 3:51 বাজে। শীতকাল এখন, এই 3:51 বাজে, তাই মনে হচ্ছে একদম সন্ধ্যা নেমে এসেছে। এগুলো কিন্তু সবই তিস্তা ব্যারেজ প্রকল্পের অংশ। এই ক্যানেলগুলো দেখছেন, এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তারপর কোচবিহার ডিস্ট্রিক্ট বলো, আমাদের উত্তর দিনাজপুরের কিছু অংশ, সব যে ক্যানেলগুলো সব কিন্তু এই তিস্তা ব্যারেজ প্রকল্পের অংশ। ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট এইসব এগুলোকে কন্ট্রোল করে। এই ব্রিজে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এটা কিন্তু ক্যানেলেরই একটা পার্ট। এখানে বর্ষাকালে কিন্তু খুব জল জমে যায়, একদম অনেকটা জল উপরে চলে আসে বর্ষাকালে। ক্যানেলগুলো সেই অনেক দিন আগে তৈরি, এক একটা ক্যানেল। এখন মেনটেন ঠিক মতো করা হয়নি, এখানে জল একদম নোংরা হয়ে আছে। আপনি পেশা কি করেন? আমি গৃহস্থির কাজ করি। গৃহস্থির কাজ করেন। মাছ ধরাটা তাহলে কি মানে শখের জন্য? হ্যাঁ, শখের জন্য এসেছেন। আচ্ছা, এই ব্রিজটার নাম কি? এটা বলে পামলি ব্রিজ। পামলি ব্রিজ বলে না? মাঝে মাঝে আসেন এখানে মাছ ধরতে? আমার বাড়ির সামনে এখানে। এখানেই বাড়ি আপনার না? তো আজকে কয়টা মাছ ধরেছেন কিছু? হ্যাঁ, তো আসলে 1 ঘন্টা হলো নাই আজকে মাছ। আজকে মাছই নেই। মাঝে মাঝে আসেন তাহলে, ভালো লাগে এমনি? হ্যাঁ, ভালো। আচ্ছা, আমার বাড়ি চোপড়ায়। চোপড়ায়? ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম এমডি সৈফুল। এমডি সৈফুল। ঠিক আছে, আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসি। চোপড়া আপনার বাড়ি? হ্যাঁ, চোপড়ায় বাড়ি। ঠিক আছে। তো ঘড়িতে বাজে 4:01, আর আমরা 3টার দিকে বাড়ি থেকে রওনা দিলাম। তো এদিক ওদিক ঘোরাঘুরি করে এখানে এসে পৌঁছালাম। এই জায়গাটার নাম, এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এটা খুনিয়া পার করে, পামলি গ্রাম পার করে এই ব্রিজটা। এখানে অনেকবার আমি আগেও ছোটোবেলায় ঘুরতে এসেছি এখানে। তো আমি একবার শুনেছিলাম এখানে নাকি মানে চুরি ডাকাতি হয়, এখনও হয় যদিও, আর এইসব জায়গায় জানি নাকি একবার মার্ডার হয়েছিল। তো এইসব কারণে বিকেলের পরে সন্ধ্যার পরে সাধারণত এইসব জায়গায় আমি আসি না। তো ঠিক আছে, আজকে ঘুরতে আসলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছো কোথায় চলে যাচ্ছে আমিও ঠিক জানি না। তো বেশ ভালোই লাগলো। আমার সঙ্গে কৃষ্ণ আছে, আমার ভাই, ও ক্যামেরা করছে। তো আজকের ভিডিওটা কিছু না, এমনি তোমাদের সঙ্গে অনেক দিন আমার কথা হয় না আর ভিডিও আসে না, তাই ভিডিওটা বানাচ্ছি। আর কিছুদিন পর ঘুরতে যাব, এই কথাটা আমি তোমাদের আগেও বলেছিলাম। তো ভিডিও শেষ প্রায়, তো তাই জানাচ্ছি কবে ঘুরতে যাব না যাব। তো 28 তারিখে হয়তো আমি আবার ঘুরতে বেরোবো। তো আমার নতুন ভিডিও আসবে, তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, দেখতে থাকো এক্সপ্লোর এক্সট্রিমস। আর নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। থ্যাংক ইউ সবাইকে।